ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিল ৮ জনের প্রাণ। এখনো বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। এই যে ৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ৩ জনের আলিপুরদুয়ারের বাসিন্দা এবং ৫ জন মেঘালয়ের বাসিন্দা। এই ভয়াবহ অগ্নিকাণ্ড যাতে ৮ জনের মৃত্যু হয়েছে, হোটেলে যথাযথভাবে অগ্নিবিধি মানা হতো কিনা এই বড় প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে। হোটেল যখন জ্বলছে তখনও ফায়ার অ্যালার্ম বাজেনি বলে অভিযোগ করছেন আবাসিকরা। দেখতে পাচ্ছেন সেই সময়ের ছবি, ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো হোটেল। আগুনের লেলিহান শিখা, সেখানে দেখা যাচ্ছে আগুনে ঝলসে দম বন্ধ হয়ে ৮ জন আবাসিকের প্রাণ চলে গেল। হোটেল বিদেশিনীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই হোটেল বিদেশিনীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ড ৮ জনের প্রাণ কেড়ে নিল। যখন হোটেল জ্বলছে তখন ফায়ার অ্যালার্ম বাজেনি, এমনকি স্প্রিংকলারের যে স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকে তাও কাজ করেনি বলে অভিযোগ করছেন আবাসিকরা। সহজ দাহ্য পদার্থ দিয়ে তৈরি হোটেলের রিসেপশন এলাকায় প্রথম আগুন লাগে, আর তারপর ধীরে ধীরে এই আগুন হোটেলে ছড়িয়ে পড়ে। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন আবাসিকরা, কিন্তু যারা বেরোতে পারেননি তাদের মর্মান্তিক পরিণতি। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন, প্রাথমিকভাবে যা জেনেছি এসি থেকেই দুর্ঘটনা ঘটেছে। সকাল থেকে মনিটরিং করেছি, অনেককে বাঁচিয়েছে পুলিশ। মেঘালয়ের কয়েকজনের মৃত্যু হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছি, বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি সকাল থেকে মনিটরিং করেছি। আমাদের থ্যাঙ্কস টু লোকাল পুলিশ অনেক মানুষকে বাঁচিয়েছে, প্রায় ২২ জনকে বাঁচিয়েছে তারা। তার মধ্যে বেশ ৭-৮ জন মারা গেছেন। মেঘালয়ের কয়েকজন আছে, আলিপুরদুয়ারের কয়েকজন। আমরা সমস্ত রকম মেঘালয় গভর্নমেন্টের সঙ্গেও আমি কথা বলেছি। আলিপুরদুয়ারের এমএলএ পরিতোষ দাস, এমপি মনোজ টিগ্গা, তারা কাজ করছে। ওখানে সামনে কৌশিকী অমাবস্যা আছে। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি, ফায়ার ডিপার্টমেন্টের এমওএস কৌশিক চৌধুরী, এমএলএ ধ্রুব শাহ ওখানে আছে। আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে ৫ লাখ, ডিজাস্টার থেকে ৪ লাখ আমরা কম্পেনসেশনও ডিক্লেয়ার করেছি। এটা প্রাইমারি যেটুকু জেনেছি সেটা হচ্ছে আপনার এসি থেকে, কারেন্ট থেকে। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে রাখবো। একদিকে হচ্ছে হাওড়া, যেখানে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও সাব ইন্সপেক্টর, এবং অন্যদিকে পাঁশকুড়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে পাঁশকুড়ায় বেআইনিভাবে রক্ত বিক্রির অভিযোগে হাতে নাতে পাকড়াও যুবক। দুটো ছবি পাশাপাশি, একদিকে হাওড়ার ব্যাটরায় থানার যে সাব ইন্সপেক্টর ঘুষ নিতে গিয়ে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার, এবং অন্যদিকে পাঁশকুড়ায় বেআইনিভাবে রক্ত বিক্রির অভিযোগে হাতে নাতে পাকড়াও সাহাবুদ্দিন মল্লিক নামে এক ব্যক্তি। আমার সাথে যে কোন তুলে রাখলাম আমার সাথে একদিকে হাওড়ার ছবি দেখতে পাচ্ছেন, যেখানে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও হচ্ছেন একেবারে পুলিশের সাব ইন্সপেক্টর, ব্যাটরা থানার সাব ইন্সপেক্টর, রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার। এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন পাঁশকুড়ার ছবি, বেআইনিভাবে রক্ত বিক্রি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও হলেন সাহাবুদ্দিন নামে এক যুবক। কথা বলবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূক, একেবারে এই যে সাব ইন্সপেক্টর ধরা পড়লেন, কিভাবে পুলিশ দুর্নীতি দমন শাখার আধিকারিকরা কিভাবে তাকে ধরলেন? দেখো, কিছুদিন আগে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ মুরলীধর শর্মা আইপিএস তার নেতৃত্বে সেটা তৈরি করা হয়েছে, এবং তাতে প্রচুর আইপিএস অফিসারদের ডিপ্লয় করা হয়েছে। এর কিছুদিন আগে ঝাড়গ্রামে দুর্নীতি দমন শাখা তার একজনকে গ্রেফতার করেন, ঝাড়গ্রাম বিডিও অফিসের একজন ইঞ্জিনিয়ারকে, এবং তারপর আজকে যেটা দেখা যাচ্ছে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে 2টো ডিফারেন্ট জায়গা থেকে। হাওড়ার পুলিশ কমিশনারেটের মধ্যে ব্যাটরা থানার সাব ইন্সপেক্টর সুব্রত সরকার, সে 15,000 টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসারদের হাতে, এবং তাকে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট বা পিসি অ্যাক্টে
এই সরকারি অফিসার সাব ইন্সপেক্টর তার এগেন্সটে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। অন্যদিকে পাঁশকুড়াতে শাহাবুদ্দিন মল্লিক বলে একজন যুবক, তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে পাঁশকুড়া ব্লাড ব্যাংক থেকে এই শাহাবুদ্দিন বেআইনি ভাবে রক্ত বিক্রি করছিলেন হ্যাঁ। এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা এটাও মনে করছেন যে এই চক্রের সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত আছে, তাদের খোঁজেও তল্লাশি চলছে। একেবারে পরপর ঝাড়গ্রাম, তারপরে দেখতে পাচ্ছেন হাওড়ায় গ্রেফতার এবং একই সঙ্গে পাঁশকুড়াতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।